হয়ে গেছে, এমন মুসিবতের মধ্যে ফালাইয়া দিছে আল্লাহ তাআলা। তারপর কি আল্লাহরে বলছে, যাইয়া কি কইছে, ফেরাউন আমারে বাঁচাও, আমরা দিতে মুসিবত হলে ভাই আমনে ছাড়া উপায় নাই। কথা কন না, ঠিক কি না? এত সুন্দর, এত সোজা জান্নাত, এত সোজা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এখন পর্যন্ত তোমাদের পূর্ববর্তীদের অবস্থা তোমাদের কাছে আসে নাই, সুতরাং সাবধান। আল্লাহ তাআলা বলেন, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াল যুলজিলু, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীর অবস্থা কেমন করছি, তাদের অর্থনৈতিক সংকটে ফেলাই দিছি, দুঃখ দুর্দশা কষ্ট রোগ শোক মুসিবত বিপদ আপদ, এমনকি শত্রুদের এমন ভয় ভীত কম্পিত হয়ে গেছে, হায় হায় কি অবস্থা, কি করব, নিরুপায় হয়া। তারপর কি বলছে, মাতা নাসরুল্লাহ, সাহায্য কই আল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? শুধু নবীরাই না, শুধু মুমিনেরা না, নবীরা পর্যন্ত এই কথা বলছে। নবীরা পর্যন্ত বলে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'a মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তারা ভীত সন্তুষ্ট হইয়া, কম্পিত হইয়া, হতাশা হারিয়া নবীরা এবং তার সাহাবায়ে কেরাম ঈমানদারেরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে, হায় আল্লাহ তোমার সাহায্য কোথায়? দেয়ালে পিঠ থেকে গেছে, আর পিছানোর মতো কোনো রাস্তা নাই, দেয়াল একদম পিঠ থেকে গেছে, আর কোনো উপায় নাই। এমন অবস্থায় জবান থেকে বের হয়ে গেছে, আল্লাহ তোমার সাহায্য কই? এমন অবস্থা এখন পর্যন্ত আইছে, এখন পর্যন্ত আসে নাই। সুতরাং একটু লড়ানি খাইয়াই, আহারে তরতরি যাইয়া, ভাই আপনার ছত্র ছায়া, ইমানটা এত সোজা, এত সোজা ইমান, এত সোজা ইমান, জান্নাত এত সোজা। যেই জিনিসের দাম বেশি, যেই জিনিসের মূল্য বেশি, যেইটার পজিশন যত উচ্চ, সেইটার কাছাকাছি যাইতে তত চেক পোস্ট বেশি, ঠিক কিনা? সংসদ ভবনে কি আমি দৌড় দিয়ে ঢুকে যাইতে পারবেন? গণভবনে ইচ্ছা করলে ঢুকে যাইতে যাওয়া যায়, নাকি চেক পোস্ট পার হইয়া তারপর যাওয়া লাগে? কথা বুঝুন না, আমি কথা বুঝাইতে পারি নাই। ইচ্ছা করলে তো আপনি গণভবনে ঢুকতে পারবেন না, বঙ্গভবনে ঢুকতে পারবেন না, ইচ্ছা করে ঢোকা যাবে না, কারণ সেখানে চেক পোস্ট আছে। ওই জায়গাটা যত মূল্যবান, সেখানে ঢুকতে হলে আপনাকে কত পরীক্ষা দিয়া, কত স্টেপ পার করিয়া, কত চেক পোস্ট পার করে তারপর যাওয়া লাগবে। যদি আপনি চেক পোস্টে টেকেন যে না আপনার মধ্যে কোনো অসুবিধা নাই, কোনো আপনার কি কয় যে কোনো নাশকতা করার কোনো সিস্টেম আপনার মধ্যে নাই, তাহলে আপনি ঢুকতে পারেন যদি উপযুক্ত হন। আমি ওমর ফারুককে নিয়ে ঢুকেই বহনে যাইতে দেবে বলে, বারেককারী মসজিদে ইমাম সাহেব, আরে আল্লাহ ওনার না ঢুকে উপায় আছে, তরতরি আহেন, এই কথা বলবে না। ওখানে যাওয়ার পজিশন যোগ্যতা অর্জনকে তারপর গেলে তারপর ঢুকা যাবে, ঠিক কিনা? জান্নাত এত সোজা না। এখানে ভাইয়া বিড়ি টানবা, গাঁজা টানবা, সুদের খাতায় নাম লেখাবা, পুকুরির সাথে তুমি হাত মিলাবা, পুকুরি প্রতিষ্ঠার জন্য তুমি দৌড়াবা, ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করবা, আর তোমার নিয়ে জান্নাত বলে আইন নেওয়া, এত সোজা না, এত সোজা না। জান্নাত এত সোজা না। ঈমানের উপর ইস্তেকামাত থাকা লাগবে, ঈমানের উপর থাকা লাগবে, তবেই তুমি জান্নাতে যাইতে পারবা। এত সোজা না। নবীরা পর্যন্ত হতাশ হয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা হতাশ হয়ে গেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কই? কই তোমার সাহায্য? করাত দিয়া যদি মাথার উপরে ধরে, কেমন অবস্থা একটু উপলব্ধি করেন। আপনার মাথার উপর যদি করাত ধরে, কেমন অবস্থা? মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, মক্কার মুশরিকরা যখন মক্কায় মাত্র 7 জন ঈমানদার, কয়জন? মাত্র 7 জন, আর কোন ইসলাম গ্রহণের কেউ নাই, কোন মুসলমান দুনিয়াতে নাই, একমাত্র মাত্র 7 জন, নবীরে সহ। তাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ মাত্র 7 জন। এই 7 জন ব্যক্তি তাম মক্কার মধ্যে ইসলাম গ্রহণ করছে। বুঝতে পারছেন কি অবস্থা? একটু সোজা বাইলে বুঝাই। 5 তারিখ যখন হইল, 5 তারিখ 3টার পর যখন আমার আপায় গেল গিয়া, তখন তাদের দলবলের কেমন অবস্থাটা হয়েছে একটু উপলব্ধি করেন, উপলব্ধি করেন। 16 বছরের না খাওয়া হেরা কেমটা লাফাই পড়ছে, বুঝাইতে পারছি?
তামাম মক্কার মধ্যে মাত্র 7 জন মুসলমান, আর সবগুলো ইহুদি খ্রিস্টান বেঈমান, সবগুলো মুশরিক। এবারে কি ধরে কইছে আও তোমরা মুসলমান হইছো, তোমরা আমাকে কোলিয়া হও? বুঝাইতে পারি নাই এই কথা বলছে নাকি যেখানেই পাবে সেখানেই মারবে? বুঝেন নাই? বুঝেন না আমার কথা? যেখানে পাবে সেখানেই মারবে। তাহলে সেই মুহূর্তে ঈমানের উপর ইস্তেকামত থাকা কেমন কেমন ঈমানের উপর তখন অটল থাকে কেমন? বুঝাইতে পারি নাই। আরো সোজা বাইরে বুঝেন। উদাহরণ নেন, আওয়ামী লীগ ক্ষমতায়, তাদের সমাবেশে যাইয়ে যদি কেউ বলে বিএনপির স্লোগান দেয়, এর অবস্থাটা কেমন হইবে? আবার বিএনপির সমাবেশে যাই যদি আওয়ামী লীগের একজন যাই জয় বাংলা স্লোগান দেয়, এর অবস্থাটা কেমন হইবে? এককালে ছোটখাটো একটা কিয়ামত হয়ে যাবে না? ছোটখাটো একটা কিয়ামত হইবে না? একদম সোজা বাইলে আর বুঝাবার কোনো ক্ষমতা নাই আমার। তাদের অবস্থাটাও কেমন? মাত্র 7 জন মুসলমান, মাত্র 7 জন মুসলমান তামাম মক্কার মধ্যে, আর তা সব ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমান। তাদের মাঝখানে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, বোঝেন কি? এককালে সোজা মাজা কথা, এককালে সোজা কথা। হ্যাঁ, এত সোজা না, এত সোজা না। সুতরাং ইসলামের উপর যারা থাকতে পারবে, ঈমানের উপর যারা অটল থাকতে পারবে, তারাই একমাত্র জান্নাতের অধিকারী হইতে পারবে। আর আল্লাহ তাআলা তাই বলেন, আহাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করছো যে ঢুকে গেছি, মনে করো কি ঢুকে গেছি? এত সোজা না, এত সহজ না, জান্নাতটা এত সোজা না। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুত 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করে, আন তাদখুলু আইয়াতরুকু, যে আমরা পরীক্ষা ছাড়াই তাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব না, তারা শুধু বলবে আমি ঈমানদার। কি কইবে? শুধু মুখে স্লোগান দেবে যে আমি ঈমানদার, আমি মুসলমান, আর আমি আল্লাহ পরীক্ষা না করি আমি ছেড়ে দেবে। এত সোজা, এত সোজা যে পরে পরীক্ষা হবে না, শুধু মুখে বলবা যে আমি মুসলমান, আর তুমি বললে আমি আসা, তোমার জন্য জান্নাত রেডি। এত সোজা না, এত সোজা না। তুমি ঈমানদার কিনা সেটাকে পরীক্ষা আমি আল্লাহ করবই। কেমন ঈমানদার? তুমি কি খাঁটি ঈমানদার নাকি ঈমানদার নামে মুনাফিক? এটা আমি আল্লাহ পরীক্ষা করব। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহ ওয়াল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ ইতিপূর্বে আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা করছিলাম। যারা গেছে পূর্ববর্তী, তাদেরকে আমি পরীক্ষা করছি। কেমন পরীক্ষা? ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঘোষণা করছে আমরা ঈমানদার, আমরা ঈমান আনছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালায়া'লামান্নাল্লাযীনা ওয়ালায়া'মালাল্লাযীনা কাযিবিন, নাকি তারা মুনাফিক মার্কা ঈমানদার? আমি আল্লাহ তাআলা এটাকে পরীক্ষা করছি, তারা কি সত্যি ঈমানদার, সত্যি কি সত্যবাদী, তারা কি সত্যের উপরে চলে, তারা কি হকের উপরে চলে, নাকি আবার যাইয়া কুফরির লগে আতাতি আছে। মুখে বলছে ঈমানদার, 5 কলি একটা টুহি মাথায় গাড়িয়ে দিয়া সুন্দর মতো ইল্লাল্লাহ জিকির করিয়া, ইয়া নবী সালাম আলাইকা কইয়া খারাইয়া না মিলাদ করিয়া জিলাপি খাইয়া পাক্কা মুসল্লি, সে কি সত্যি ঈমানদার? কি জিলাপি খাওয়ার কারণে ইয়া নবী সালাম আলাইকা কই খারাইছে, নাকি আসলে নবীর মুহাব্বতে খারাইছে? সে কেমন ঈমানদার? সে কি নামাজ কি আমি আল্লাহকে ভয় করে পড়ে, নাকি লোক দেখানোর জন্য পড়ে? সে কি ঈমানদার ঘোষণা করে কি আমি আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নাকি মানুষকে দেখাইবার জন্য হে কয় আমি ঈমানদার? এটা আমি আল্লাহ পরীক্ষা করিয়া তারপর তারে জানবো, এর আগে না, এর আগে না। তুমি কুফরের পিছনে দৌড়াবা, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আর তুমি একটা ঈমানদার স্লোগান দেবা, তোমার নিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। এত সোজা না, এত সোজা না। সুতরাং ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত করিয়া ইস্তেকামাতের উপর দাঁড়াই থাকতে পারি, তবেই জান্নাত।
আজ এ পর্যন্তই, বাকি আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর ইস্তেকামাত থাকিয়া সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করিয়া হকের উপর থাকার তৌফিক দান করুক, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।